কারণ এটা শয়তানের বাদ্যযন্ত্র। বিজ্ঞান এখন বলছে যে প্রত্যেক কানের জোড়াতে মেলানিন জাতীয় এক ধরনের জিনিস থাকে। আমরা যখন হাতের আঙুল ফোটাই তখন সেগুলো নষ্ট হয়ে যায় এবং হাতের আঙুল মোটা হয়ে যায়। বিজ্ঞানীরা এখন বলছে যে বাথরুমের মধ্যে এমন কিছু জীবাণু থাকে সেগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। তা তোমরা বাথরুমের মধ্যে জুতো বা স্যান্ডেল পরে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর সুন্নাতের মধ্যে একটি হলো এই যে ডান দিকে কাত হয়ে কিবলামুখী হয়ে ঘুমানো এবং হাত তোয়ালে নিচে রাখা। এখন বিজ্ঞান বলছে আমাদের পা দিকে হাত থাকে, আর আমরা যদি বাদিক করে ঘুমাই তাহলে আমাদের হাত ঠিকভাবে স্পন্দন করতে পারে না, আর সেই মানুষটির হার্ট অ্যাটাক হতে পারে। পোশাকের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বলেছেন, তোমরা তোমাদের লুঙ্গি ও পাজামা টাকনুর ওপরে রাখবে আর মহিলারা টাকনুর নিচে। বিজ্ঞানীরা এখন প্রমাণ করেছে যে পুরুষদের টাকনুর ওপরে এমন কিছু হরমোন রয়েছে যেগুলোতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের প্রয়োজন হয়। পুরুষেরা যদি তাদের টাকনু ঢেকে রাখে তাহলে তাদের শরীরে শক্তি কমে যাবে, আর মহিলারা যদি তাদের টাকনু ঢেকে না রাখে তাহলে সেই সব মহিলাদের শরীর দুর্বল হয়ে যাবে। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাতের মধ্যে বলেছেন যে তোমরা সবাই দাঁড়িয়ে পানি পান করবে না। এখন বিজ্ঞানীরা বলছে যে যদি আমরা দাঁড়িয়ে পানি পান করি তাহলে সেই পানিটি সরাসরি গিয়ে আমাদের লিভারে আঘাত করে, তার জন্য আমাদের লিভারে অনেক ক্ষতি হয়। তাই বিজ্ঞান বলছে তোমরা সবাই বসে পানি পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা সূর্য উদিত হওয়ার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় ঘুমাবে না। বিজ্ঞান বলে এখন যদি কেউ সূর্য উদিত হওয়ার সময় ঘুমিয়ে থাকে তাহলে তার শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, আর যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার সময়
বছরের রাস্তা থেকে দূরে রাখে। বিজ্ঞান বলে যারা বছরে একটি মাস রোজা রাখে তাদের ক্যান্সারের সম্ভাবনা খুবই কম। এছাড়া তারা হৃদয়ের রোগ থেকে মুক্তি থাকে, তাদের হার্ট ও ব্রেন স্ট্রোক হয় না। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নতকে বর্তমানের বিজ্ঞানের সাথে মিলিয়ে আমাদের এই প্রতিবেদনটা দেখালো। সত্যি এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা মুসলমান এবং সুন্নত যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সব কিছুই হবে আলোয় আলোকিত। এদেরকে আমি মঞ্চ থেকে বিদায় জানানো করবো চকলেটের মাধ্যমে। খুবই দামি জিনিস একটা আমাদেরকে ওইদিকে বুঝাও, এই গান করলে কি করে হবে?